ভোটের মুহূর্তে উত্তাল কেশিয়ারি ব্লকের অন্তর্গত বাঘাস্তি পঞ্চায়েতের পাবনিয়া তথা পাড়াঘুটু গ্রামের 17 জন আদিবাসী মানুষের নামে ধর্ষণের চেষ্টা, অভব্য আচরণের অভিযোগে মামলা ও ধরপাকড়ের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের কাছে তাদের দাবি, গ্রামের মানুষদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন পাবনিয়া এলাকার প্রায় 42টি পরিবার। ঘটনার সূত্রপাত গত বছরের জানুয়ারি মাসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের দুই ছেলেমেয়ের মধ্যে কুল খাওয়া নিয়ে গোলমাল বাধে। সেই গোলমাল প্রাথমিকভাবে মিটে গেলেও তার রেশ কাটেনি। অভিযোগ, পরে মানি মান্ডি নামে একজনের বাড়িতে গিয়ে কয়েকজন নাকি খারাপ আচরণ করেন। সেই অভিযোগে 17 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মানি। মামলার তদন্তে নেমে কেশিয়ারি থানার পুলিশ মূল অভিযুক্ত গোলকচাঁদ মান্ডি সহ 5 জনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে 4 জন বর্তমানে জামিনে মুক্ত হলেও গোলকচাঁদ মান্ডি নামে এক ব্যক্তি এখনো জেল হেফাজতে রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার সাধারণ মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে হেনস্থা করা হচ্ছে। এই বিষয়ে নবান্নে স্বরাষ্ট্র সচিবের কাছে, রাষ্ট্রপতির কাছেও একটি লিখিত আবেদন জানানো হয়েছে। তাদের দাবি, ওই মামলায় 17 জন নিরীহ মানুষকে অভিযুক্ত করে তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রতিবাদের সরব বাসিন্দারা এলাকায় বড় ফ্লেক্স ও পোস্টার টাঙিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না এই মিথ্যে মামলার সুষ্ঠু তদন্ত হচ্ছে এবং নির্দোষ গ্রামবাসীরা মুক্তি পাচ্ছেন, ততক্ষণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণ করবেন না এবং আসন্ন নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকবেন। এই সিদ্ধান্ত ইতিমধ্যে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে কারণ এখানে একটা কুল নিয়ে, সামান্য একটা কুল নিয়ে একটা বিরোধ আরম্ভ হয়েছিল, ছোট বাচ্চা ঝগড়া নিয়ে। সেই জন্য মিথ্যে মামলা দিয়েছে গোলকচাঁদ মান্ডিকে। সেই মামলার কারণে আমাদের পুলিশ প্রশাসন কোনো স্টেপ নেয়নি। সেই কারণে আমরা ভোট বয়কট করতে চাই, যাতে গোলকচাঁদ মান্ডি সুষ্ঠুভাবে ফিরে আসে আমাদের গ্রামে। মানে মানিমেন্টের একটা মানে তার নাতি এবং আমাদের গুরুচাঁদের একটা ছেলে মেয়ে, ওরা কুলকুলোতে গিয়ে একটা ঝগড়াঝাটি হয় আর কি। ঝগড়াঝাটি হওয়ার পরে ওদের দুজনে একটা মীমাংসা করে নেয়। গুলুচাঁদ বলেছিল, যা যতটা ক্ষতি হবে আমি দেব, তো এটা বাদ দিয়ে দাও আর কি। তখন এই যে আমাদের সরবিলা মান্ডি এসে তার মেয়েকে দেখে ওরা কি হচ্ছে, ও গুলুচাঁদের মেয়েকে এমন মেরেছে, রড দিয়ে এমন মেরেছে, নাক দিয়ে কান দিয়ে রক্ত বইছে। তখন গুলুচাঁদ এসে ওদের ডাকতে গেছে, ও সরবিলাকে যখন ডাকতে যায়, তখন ওকে সবাই মিলে দুলাল মান্ডি, মানি মান্ডি, শর্মিলা, রাহুল মান্ডি, এরা সবাই মিলে ওকে মারধর করে, বেদম মারধর হওয়ার পরে ওরা আবার ওকে হসপিটাল নিয়ে যায়। শর্মিলাকে কায়দা করে শর্মিলাকে নিয়ে যায় হসপিটালে, খড়িকা হসপিটালে। তারপরে আমরা তার সকালে খবর নিই, ওটা মীমাংসা করলে ভালো হতো। ঠিক আছে, তোমরা যখন মীমাংসা করতে চাও, আমার মেয়েকে দেখো ওখানে মরছে, এটা বাঁচছে, তুমি একটা তোমরা খবর নাও। আবার আমরা দুটো বাইক নিয়ে আমরা গেছি খড়িকা পর্যন্ত। ওখানে এসে দেখি 2-1 দিনের পর ওরা কেস করে দেয়। কেস করে ওরা মানে আমাদেরকে হুজুতে করে আর কি। তখন আমরা কি করলাম, তখন আমরা থানা গিয়ে তখন একটা মীমাংসার কথা বলছিলাম আর কি। প্রশাসনও করেছিল, মীমাংসা করবে। তো 2 পক্ষ ডেকে একটা মীমাংসা করব। 2 পক্ষ মিলে আমরা মীমাংসা করতে যাই, যখন পুলিশ প্রশাসন বলে, তা ঠিক আছে, মানি কেস তুলবে এবং জামিনও দেবে গোলকচাঁদকে। তারপর 2-4টা আমরা বেল দেখলাম, তাতে কোনো কিছু হলো না। ওরা পরে আমরা গিয়ে দেখি না, পাত্তা দিচ্ছে না, মানি পাত্তা দিচ্ছে না আমাদের। আর ঠিক আছে, পাতা যখন দিচ্ছে না, তাহলে কি করা যাবে? তাহলে আমাদের গোলকচাঁদ যতদিন থাকবে বাইরে, ওরা ততদিন থাক বাইরে, এরকম করে একটা করলাম। সেই পরিপ্রেক্ষিতে আমাদের 17 জনের নামে কেসটা করে দিল আর কি। গ্রামে আজকে বলতে আমার 4জন যেটা ধরেছিল, ওটাকে বেরিয়ে এসছে। আরো 13 জনের নামে আছে। তো এটা নিয়ে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে ওরা বলছে, তাহলে ঠিক আছে, প্রশাসন তো আমাদের এরকম করেছে,
তাহলে আমরা ভয় বয়কট করি, ভয় বয়কট করি। আপনিও কি তাতে সামিল হয়েছেন? সামিল আছি, তো আমার নামেও আছে, আচ্ছা, আমার নামেও আছে, তার জন্য আমি এদের সঙ্গে সামিল হয়েছি। আপনিও সামিল সামিল হয়েছেন, হয়েছি, মানে ভোট বয়কট করবেন? হ্যাঁ। চিন্তায় পড়ে গেলাম। আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।